বর্ষাকালে কম বেশি সবাইকেই কিন্তু বৃষ্টিতে ভিজতে হয়, কিন্তু যাদের ঠান্ডা লাগার প্রবণতা রয়েছে অল্প বৃষ্টিতে ভিজলেই তাদের জ্বর সর্দি হয়ে যায়। সেই জন্য আজকের এই ভিডিওতে বর্ষাকালে বৃষ্টিতে ভিজে জ্বর সর্দি হলে কোন কোন হোমিওপ্যাথি ওষুধের দ্বারা দ্রুত আরোগ্য লাভ করতে পারবেন সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তবে সেই জন্য অবশ্যই এই ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। নমস্কার, আমি ডাক্তার মানবেন্দ্র মণ্ডল। হ্যালো হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বর্ষাকালে বৃষ্টিতে ভেজার পর যদি কোনো ব্যক্তির জ্বর সর্দি এবং শরীরের প্রায় সব পেশিগুলোতে এক ধরনের কামড়ানো বেদনা বা যন্ত্রণা লক্ষ্য করা যায়, এবং এই ধরনের বেদনা বা যন্ত্রণার কারণে এইসব ব্যক্তিরা মানসিকভাবে অত্যাধিক অস্থির হয়ে পড়েন। এরা কখনোই এক জায়গায় চুপ করে বসে থাকতে পারেন না বা বিছানার মধ্যে চুপ করে শুয়ে থাকতে পারেন না। এরা ক্রমাগতই এপাশ ওপাশ করতে থাকেন বা নড়াচড়া করতে থাকেন, এবং এই রকমের নড়াচড়া করলে বা এপাশ ওপাশ করলে বা বেদনাযুক্ত স্থান কেউ ম্যাসেজ করে দিলে বা টিপে দিলে এরা সাময়িকভাবে কিছুটা উপশম লাভ করে থাকে। যদি বর্ষায় বৃষ্টিতে ভিজে এই ধরনের জ্বর আপনার হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি রাস্টক্স মেডিসিনটি 30 পোটেন্সিতে 2 ফোঁটা করে দিনে 2 থেকে 3 বার 1 চামচ জলের সাথে মিশিয়ে খেতে পারেন। তাহলেই আপনার এই ধরনের লক্ষণযুক্ত সর্দি বা জ্বরের সমস্যা কয়েকদিনের মধ্যেই সম্পূর্ণভাবে ভালো হয়ে যাবে। আবার এই মেডিসিনটিকে আপনারা প্রিভেন্টিভ মেডিসিন হিসাবেও ব্যবহার করতে পারেন। যখন ধরুন আপনি বৃষ্টিতে ভিজে গেছেন এবং আপনার জ্বর হওয়ার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে আপনি এই রাস্টক্স মেডিসিনটি 30 পোটেন্সিতে একটা ডোজ খেয়ে নিতে পারেন বা 2 ফোঁটা খেয়ে নিতে পারেন। তাহলে কিন্তু আপনার জ্বর হওয়ার সম্ভাবনা অনেকাংশেই কম হয়ে যাবে। আবার বৃষ্টির জলে ভেজার পর যেসব ব্যক্তির সর্দি এবং অতিরিক্ত উত্তাপজনিত জ্বর দেখা যায়, অতিরিক্ত উত্তাপের কারণে এদের চোখ মুখ লাল হয়ে যায় এবং সারা শরীরের শিরা এবং ধমনীগুলিতে এক ধরনের দপদপকর অনুভূতি হয়ে থাকে। জ্বরে এইসব ব্যক্তিদের শরীরের উষ্ণতা এতটাই বেশি থাকে যে এদের শরীরে হাত দিলে মনে হবে যেন আগুনে পুড়ে যাচ্ছে। কিন্তু এই ধরনের উষ্ণতা এদের মাথার দিকেই সব থেকে বেশি থাকে। এত উষ্ণতা থাকা সত্ত্বেও এদের পায়ের পাতা দুটি কিন্তু একদম শীতল হয়ে থাকে। বৃষ্টিতে ভেজার পর যদি আপনারও এই ধরনের জ্বর হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি বেলেডোনা মেডিসিনটিকে 30 পোটেন্সিতে 2 ফোঁটা করে দিনে 3 বার 1 চামচ জলের সাথে মিশিয়ে খেতে পারেন। তাহলেই 2-1 দিনের মধ্যেই আপনাদের এই ধরনের জ্বর সম্পূর্ণভাবে সেরে যাবে। আবার বর্ষাকালে বৃষ্টির জলে ভিজে যেসব ব্যক্তির সর্দি জ্বর এবং অঙ্গ প্রত্যঙ্গে এক রকমের কামড়ানি বেদনার সাথে অঙ্গ প্রত্যঙ্গগুলি কাঁপতে দেখা যায় এবং রোগী প্রায় অচেতন অবস্থায় বিছানায় চুপ করে শুয়ে পড়ে থাকে, এমনকি ডাকলে সাড়া পর্যন্ত দিতে পারে না, এবং সাড়া দিতে গেলেও কি বলছে সেটা স্পষ্ট করে বোঝা যায় না। যদি বৃষ্টিতে ভিজে আপনারও এই ধরনের লক্ষণযুক্ত জ্বর দেখা দেয়, সেক্ষেত্রে আপনি ডালকামারা মেডিসিনটিকে 30 পোটেন্সিতে 2 ফোঁটা করে দিনে 2 বার 1 চামচ জলের সাথে মিশিয়ে 1 থেকে 2 দিন ব্যবহার করতে পারেন। তাহলে 2-1 দিনের মধ্যেই আপনাদের এই ধরনের লক্ষণযুক্ত জ্বর সম্পূর্ণভাবে ভালো হয়ে যাবে। আজকের এই ভিডিওতে যে 3টি হোমিওপ্যাথিক মেডিসিনের লক্ষণ ভিত্তিক আলোচনা করলাম, এই মেডিসিনগুলির মধ্যে যে মেডিসিনের লক্ষণগুলি আপনার জ্বরের লক্ষণের সাথে সব থেকে বেশি মিলে থাকবে, শুধু আপনারা সেই একটি মাত্র মেডিসিনকেই ব্যবহার করবেন। আপনারা কিন্তু কখনোই এই 3টি মেডিসিন একসাথে ব্যবহার করবেন না। তবে এইসব লক্ষণগুলির বাইরেও যদি অন্য কোনো লক্ষণ দেখা যায়, সেক্ষেত্রে অবশ্যই আপনাদের কাছাকাছি কোনো হোমিওপ্যাথিক চিকিৎসকের সাথে আপনাকে একবার পরামর্শ করে নিতে হবে। অথবা আপনারা চাইলে আমার সাথেও সরাসরি হোয়াটসঅ্যাপে পরামর্শ করতে পারেন। এই মুহূর্তে যে হোয়াটসঅ্যাপ নম্বরটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আপনারা সরাসরি আমার থেকেও পরামর্শ নিতে পারেন বা আমার থেকে চিকিৎসাও নিতে পারেন। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, এবং কোনো কিছু জানার থাকলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে পারেন। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম। পরবর্তীকালে আবারও এরকম একটি নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হব। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিয়মিত শরীর চর্চা করবেন। ধন্যবাদ।